হ্যাকিং কি আসলে সম্ভব? অনেকেই জানতে চেয়েছেন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ কিভাবে সহজে হ্যাক করা যায়। তো আজকে আপনাদের যেটা শিখাবো হ্যাক না, হ্যাকের চেয়ে অনেক বড় কিছু। যখন কারো ফেসবুক হ্যাক হয়, সে যদি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে এবং প্রাইভেসিটা হার্ডভাবে সেট আপ করে, তাহলে আপনি ওই ব্যক্তির ফেসবুকের কোনো তথ্য আর সরবরাহ করতে পারবেন না। ওর কোনো মেসেজ আপনি দেখতে পারবেন না, যে কারণে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছে এবং সে তার সিকিউরিটি লেভেলটা আরো হাই করেছে। তো আজকে আমি যেটা শিখবো আপনাদের, সে যদি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে কিংবা কোনো হাই লেভেলের হার্ড শক্তিশালী সিকিউরিটি সেট আপ করে, তারপরও আপনি তার সকল তথ্য আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন। আপনি প্রবাসে থাকেন, আপনার ওয়াইফ কার কার সাথে মেসেজ করে কিংবা কথা বলে সেটা আপনি চেক করতে যাচ্ছেন, খুব সহজেই আপনি আপনার ওয়াইফের ফেসবুক কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ সহজেই হ্যাক করতে পারবেন। হ্যাক না, হ্যাকের চেয়ে বড় কিছু। আপনার প্রিয়জন কারোর সাথে চ্যাট করছে কিনা, কারোর সাথে মেসেজ করছে কিনা এবং কি মেসেজ করছে, কার সাথে কি কথা বলে, সবকিছু আপনি দেখতে পারবেন। তবে ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখতে হবে। শুধু ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ না, যে কোনো চ্যাটযুক্ত অ্যাপ্লিকেশন আপনি সহজেই হ্যাক করতে পারবেন। কিভাবে করবেন, কিভাবে চেক করবেন, কিভাবে বিদেশে বসে কিংবা দেশে বসে কিংবা প্রিয়জনের মোবাইল কার সাথে কি মেসেজ করছে, কি কথা বলছে, কিভাবে চেক করবেন, আজকে খুব সহজেই আপনাদের দেখাবো। জাস্ট ওয়ান অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সবকিছু কাজ করতে পারবেন। খুব ইন্টারেস্টিং শেখানোর আগে আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে হবে। তো যারা দেখছেন এখন ফেসবুক থেকে, তাদের সবাইকে আমি অনুরোধ করবো আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য সবার উপকারে আসে মতো। আপনি শেয়ার দিবেন, শিখবেন আপনার থেকে আরো 10 জন ব্যক্তি। আপনার থেকে শিখে সেটা তারা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে তারা অনেক ধরনের বিপদ থেকে রেহাই পাবে। সো যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। তো স্ক্রিনে লক্ষ্য রাখুন, স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনার প্রিয়জন কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন তাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো কিভাবে হ্যাক করবেন। লেটস চেক ইট আউট। যার ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইমো আইডি হ্যাক করতে চান, প্রথমে তার মোবাইলে গিয়ে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিতে হবে। ওই অ্যাপ্লিকেশন ওই মোবাইলে ডাউনলোড করার পর আপনারা ও আপনারা ওই ব্যক্তির যে কোনো ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো সবকিছুর মেসেজগুলো আপনারা আপনাদের মোবাইলে দেখতে পারবেন। যদিও আপনার মোবাইলে যদি কোনো প্রকার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো না থাকা সত্ত্বেও আপনি আরেকজনের মেসেজগুলো আপনার মোবাইলে দেখতে পারবেন। সো যার মোবাইলের ফেসবুক হ্যাক করতে চান কিংবা তার মেসেজগুলো দেখতে চান এবং হোয়াটসঅ্যাপ, ইমোর মেসেজগুলো দেখতে চান, তার মোবাইলে প্লে স্টোর গিয়ে প্রথমে শেয়ার নোটিফিকেশন অ্যাপসটি ডাউনলোড করে দিবেন। ওকে, এটা হচ্ছে শেয়ার নোটিফিকেশন অ্যাপস। ওকে, এটা হচ্ছে এই অ্যাপসের লোগোটি আপনারা চেনেন এখন। তো এটা ডাউনলোড করার পর ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পর এখানে প্রথমে আপনাকে পারমিশনটা অন করে দিতে হবে। ওকে, তো আমি এখানে দেখুন নোটিফিকেশন পারমিশনটা আমি অন করে দিলাম। অন করার পর এরকম একটা অনেকের অপশন আসতে পারে। যদি আসলে আপনারা নিচের দিকে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? না আসলে ওকেতে ডান দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক দেওয়ার পর ওকেতে ক্লিক দিবেন। তারপর ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন নেক্সট একটা অপশন রয়েছে। নেক্সটে ক্লিক দিবেন, আবার নেক্সটে ক্লিক দিবেন, আবার নেক্সটে ক্লিক, আবার নেক্সটে ক্লিক, তারপর ডানে ক্লিক। ওকে, তারপর এখানে আপনার থেকে একটা ইমেল দিতে হবে, যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন এবং একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে সাইন আপ একটা অপশন রয়েছে। সাইন আপ বলতে আপনার থেকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনি উপরে যে পাসওয়ার্ডটি বসিয়েছেন, কনফার্ম পাসওয়ার্ডটি এখানে আবার বসাতে হবে। সো পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন এবং যে ইমেলটা দিয়েছেন সেটাও খেয়াল রাখতে হবে আপনাকে। তারপর সাইন আপে ক্লিক দিবেন। তো সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনার এখন দেখুন এরকম একটা এন্টারপ্রাইজ আপনাদের নিয়ে আসবে। এখন আপনি যে মোবাইলের এই ফেসবুক কিংবা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমো যে কোনো অ্যাপস, যে অ্যাপসগুলো আপনারা যে অ্যাপসের মেসেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই মেসেজগুলো আপনার থেকে এখান থেকে পারমিশন দিতে হবে। এখানে পারমিশন অফ করা আছে, এই পারমিশনগুলো অন দিতে হবে যে অ্যাপসের মেসেজগুলো আপনারা দেখতে চান। সো আমি এখান থেকে একটু খুঁজে বের করি। আমি এখান থেকে যে আমার হোয়াটসঅ্যাপের, এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, আমি হোয়াটসঅ্যাপের এখানে পারমিশন অন করে দিব। তারপর আমি পাশাপাশি এখানে গ্যালারি আছে, গ্যালারি পারমিশন অন করে দিব। পাশাপাশি এখানে যদি আরও কোনো অ্যাপস যদি প্রয়োজন থাকে, সেগুলো আমি পারমিশনটা অন করার জন্য খুঁজে নিব, এখান থেকে বের করবো। ওকে, সো এখানে আমি মেসেঞ্জার পেলাম, মেসেঞ্জার অন করে দিলাম। তারপর অন করার পর আপনারা উপরে দেখতে পাবেন একটা রাইট চিহ্নতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এইখানে কাজ আপনার থেকে সম্পূর্ণ শেষ। এখন আপনাদের হাতে থাকা মোবাইল এর প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর চলে গিয়ে এই অ্যাপসটি শেয়ার নোটিফিকেশন,
যে অ্যাপসটি দেখিয়েছিলাম সেই অ্যাপসটি আপনার মোবাইলেও আপনার থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পর একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে অ্যালাউ দিতে বলছে, এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ ক্লিক করে দিবেন। অ্যালাউ করে দিয়ে অ্যালাউ, ওকে। অ্যালাউ করার পরে এদিকে ব্যাক অপশন আছে, ব্যাক দিবেন। ঠিক আছে? আবার ব্যাক দিবেন। ওকে, ব্যাক দেওয়ার পর এখানে অপশন দেখবেন নেক্সট, নেক্সট দিবেন, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, নেক্সট দেওয়ার পর ডান। শেষে একদম ডান দিবেন, ওকে। তারপর এখানে একটা ইমেইল দিতে হবে। ইমেইলটা হচ্ছে কিছুক্ষণ আগে যে ইমেইলটা দিয়েছেন আপনার প্রিয়জনের মোবাইলে, ইমেইলটা এখানে বসাতে হবে, ওকে। আমি তো ইমেইলটা এখানে বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো ইমেইলটা ব সঠিকভাবে বসাতে হবে এবং ইমেইলের পাসওয়ার্ডটা সেম বসাতে হবে। এখানে কোনো কিছু ভুল হলে আপনার তথ্যগুলো আসবে না, ওকে। তো আপনার পাসওয়ার্ড এবং ইমেইল সঠিকভাবে দিয়ে এখানে লগইনে ক্লিক দিবেন। ওকে, তারপর এখন লগইন হয়ে যাবে। অ্যাকাউন্টটা আপনার মোবাইলে চলে আসবে। এখন এখানে ক্লিক দিতে হবে। সো আমি ক্লিক দিয়ে দিলাম রাইটে, ওকে। তারপর একটু লোডিং হতে একটু সময় লাগতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে ৪ টা মেসেজ দেখা যাচ্ছে। আমি আমার আরেকটি ফোনে ইনস্টল করার পর এই শেয়ার নোটিফিকেশন ইনস্টল করার পর আমার হোয়াটসঅ্যাপে ৪ টা ভয়েস মেসেজ এসেছিল। এই ৪ টা ভয়েস মেসেজ আমার এখানে শো করছে। সো এখন যদি আমার ফোনে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের মেসেজ আসে, এখান থেকে আপনার এখানে এই সফটওয়্যারে চলে আসবে। আপনারা এখান থেকে নিমিষে চেক করতে পারবেন কে কোন নাম্বার থেকে কি মেসেজ পাঠিয়েছে আপনার প্রিয়জনকে। সো এভাবে চাইলে আপনারা যেকোনো মেসেঞ্জার, যে কারো ইমো, যে কারো হোয়াটসঅ্যাপ খুব সহজে হ্যাক করতে পারবেন। এটা হ্যাক না, হ্যাক বললে ভুল হবে। এটা হচ্ছে হ্যাকেরই মাস্টার, গুরু। সো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অন্যের ফোনের মেসেজ, মেসেঞ্জারের মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপের মেসেজ কিংবা ইমোর মেসেজ আপনারা চেক করতে পারবেন, আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তো সেটা আপনাদের আমি দেখালাম এই নিয়মটা কিভাবে করবেন। তো যদি আপনাদের এই ভিডিওটি দেখে কোনো প্রকার ভালো লাগে কিংবা কোনো মতামত থাকলে আমাকে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম। এখানেই আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।